নবম পে স্কেলে ৮৫% বেতন বৃদ্ধি, ১০০% পেনশন সুবিধা, সব ভাতায় বৃদ্ধি। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ আপডেট নিয়ে প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন এসেছে। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা এলো দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত নবম পে স্কেলের। অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে স্পষ্টভাবে জানানো হয়েছে, এবার গড়ে ৮৫% পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য বড় সুখবর। নতুন কাঠামো অনুযায়ী তারা পাবেন শতভাগ অর্থাৎ ১০০% পেনশন সুবিধা। এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হচ্ছে চলতি বছর অক্টোবর থেকেই। তো দর্শক, অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে স্কেলটি সাজানো হয়েছে আধুনিক অর্থনৈতিক কাঠামো ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে। নতুন স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৩০,০০০ টাকা পর্যন্ত। এর ফলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক যুগের বেশি সময় ধরে চলা বৈষম্যের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। পে কমিশনের প্রস্তাবনা অনুযায়ী প্রতি বছর ১০% ইনক্রিমেন্ট বজায় থাকবে, তবে মেধা ও কর্মদক্ষতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্টের সুযোগও রাখা হয়েছে। এই নতুন কাঠামো শুধু আর্থিক প্রণোদনা নয়, বরং কর্মদক্ষতা ও সেবা মান উন্নয়নের দিকেও দৃষ্টি দিয়েছে। কর্মকর্তাদের অবসরের পর জীবন মান যেন স্বাভাবিক থাকে তা নিশ্চিত করেই ১০০% পেনশন সুবিধা কার্যকর করা হয়েছে। পাশাপাশি বাড়ছে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা ও পরিবহন ভাতা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা পাবেন অতিরিক্ত ভাতা সুবিধা, যা জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় সহায়ক হবে। অর্থ উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারের লক্ষ্য কেবল বেতন বাড়ানো নয়, বরং কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা। এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এক নতুন গতি আসবে, কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা উভয়ই বাড়বে। প্রজ্ঞাপন অনুযায়ী এই নবম পে স্কেল কার্যকর হবে ২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে, অর্থাৎ আর কয়েকদিন পর। পেছনের মাসগুলোর বেতনও সমন্বয় করে একত্রে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এর ফলে সরকারি কর্মচারীদের হাতে এককালীন একটি বড় অঙ্কের আর্থিক প্রণোদনা পৌঁছাবে, যা উচ্চ ভাতার পাশাপাশি বাড়তি আনন্দ যোগ করবে তাদের জীবনে। তো দর্শক, পে স্কেল ঘোষণার পর সারা দেশে সরকারি অফিসগুলোতে এখন উৎসবের আমেজ। শিক্ষক, পুলিশ, প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, এই বৃদ্ধি তাদের জীবনযাত্রায় বড় স্বস্তি এনে দেবে। অনেকেই আশা করছেন, নতুন এই কাঠামোর ফলে দক্ষ জনবল সরকারি চাকরিতে আগ্রহী হবে এবং দীর্ঘমেয়াদে সরকারি সেবার মান আরো উন্নত হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এই পদক্ষেপ অর্থনৈতিক চাপ তৈরি করলেও এটি দীর্ঘমেয়াদে দেশের ক্রয় ক্ষমতা ও বাজারের চাহিদা বাড়াবে, পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক স্থিতি আরো মজবুত হবে, যা সামগ্রিক অর্থনীতিকে নতুন প্রাণ দেবে। অবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি এক নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা। ৮৫% বেতন বৃদ্ধি, শতভাগ পেনশন এবং সব ভাতা বৃদ্ধি, এই ৩ সুখবর একসঙ্গে পেয়ে সরকারি চাকরিজীবীদের মুখে এখন একটাই কথা, অপেক্ষার অবসান, এবার জীবনে স্বস্তির ছোঁয়া। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।